ওম ঋতারাদেব্যৈ নমো নমঃ। বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ, যা এক সিদ্ধপীঠ তন্ত্রপীঠ নামেও পরিচিত। প্রত্যেক দিন এই তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। কিন্তু বিগত কিছু দিনে তারাপীঠ মন্দিরে একাধিক রদবদল করা হয়েছে। যদি এখানে যেতে চান তাহলে জেনে নিন নতুন পরিবর্তনের কথাগুলো। সঙ্গে থাকছে আমাদের এই ভিডিওতে কিভাবে পৌঁছাবেন এই তারাপীঠ মন্দির, কোথায় থাকবেন এবং হোটেলের ঘরে বসেই মায়ের মন্দিরের দর্শন কোন হোটেল থেকে করতে পারেন, পুজো কি করে দেবেন, ভোগ সংগ্রহ কি করে করবেন, এরকম নানান তথ্য। তাহলে শুরু করা যাক। আজ ৩রা জুন, সময় এখন ৬টা। আমরা আছি এখন হাওড়া স্টেশনে। শুরু করছি ইওন নেক্সট ট্রিপের একটি ব্র্যান্ড নিউ সিরিজ। এই সিরিজটা খুবই স্পেশাল হতে চলেছে। আগে আমাদের এই চ্যানেলে এরকম সিরিজ হয়নি, কারণ আগামী 5 দিনে আমরা 3টে অসাধারণ জায়গা দেখাবো আপনাদের। থাকবে পাহাড়, নদী, জঙ্গল, রহস্য, রোমাঞ্চ ও ওয়েদার পারমিট করলে অবশ্যই আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। আর প্রথম পর্বে আমরা শুরু করব তারাপীঠ থেকে, মা তারাকে পুজো দিয়ে শুরু করব। এই হলো আমাদের আজকের ট্রেন 13017 গণদেবতা এক্সপ্রেস। হাওড়ার থেকে এটা ছাড়ার সময় হলো 6টা 5, রামপুরহাট পৌঁছাবে 10টার মধ্যে। আর আমাদের সিট হলো 93, টিকিটের খরচা 100 টাকা। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। ট্রেন নির্ধারিত সময়ের থেকে মাত্র 5 মিনিট দেরিতে এখানে পৌঁছেছে। আপনারা স্টেশনে নামার পর হাওড়াকে পেছন দিকে রেখে এই ওভারব্রিজ থেকে একেবারে ডান দিকে বেরোবেন। এই দেখতে পাচ্ছেন ডান দিক। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে আপনারা 2 নম্বর প্ল্যাটফর্ম বা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। আর যদি আপনারা এনজিপি মালদার দিক থেকে আসেন তাহলে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। আর ওই দেখুন বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এই স্টেশন থেকে বেরোনোর রাস্তা। আপনারা এখান থেকে বেরিয়ে গেলেই পেয়ে যাবেন বিভিন্ন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, যেটা করে আপনারা মন্দিরের দিকে চলে যেতে পারেন। এনাকে চিনে রাখুন, এনি হলেন রাজাদা। আপনারা যখনই রামপুরহাট স্টেশনে আসবেন তারাপীঠ যাওয়ার জন্য এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার অটো আছে। আপনারা যদি 2 জনের ফ্যামিলি, 3 জনের ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি আসেন তাহলে এই অটো করে আপনারা অনায়াসে মন্দির চলে যাবেন। আগের থেকে ওনাকে ফোন করে রাখলে উনি আপনাদের স্টেশন থেকে পিক আপ করতে চলে আসবেন। এছাড়াও আশেপাশে সাইট সিইং করতে গেলে নলাটির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনার অটো করে আপনারা যেতে পারেন। আর আপনারা যদি কলকাতায় ড্রপ করাতে চান উনি সেই ব্যবস্থাটাও করে দেন। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। স্টেশন থেকে যাওয়ার পথে এই বাদিকে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি পাতাল দেবীর মন্দির তৈরি হচ্ছে। চাইলে আপনারা তারাপীঠ যাওয়ার পথে এখানে নেমে মাকে দর্শন করে আপনাদের যাত্রা এগিয়ে যেতে পারেন। আর এই যে জায়গাটা দেখছেন এখান থেকে প্রায় সব হোটেল তারাপীঠে শুরু হচ্ছে। এখানে সব লাক্সারি ক্যাটাগরির হোটেল আপনারা দেখতে পারবেন, রিসর্ট থেকে শুরু করে সব কিছু। চাইলে এখানেও আপনারা বুকিং করতে পারেন। এই যে আমরা ব্রিজটা ক্রস করছি, এই বাঁ দিকে চলে যাচ্ছে দ্বারকা নদী। এই দ্বারকা নদীর কিনারায় আপনারা বিভিন্ন হোটেল পেয়ে যেতে পারেন। এখান থেকে আপনারা চলে যেতে পারেন ভারত সেবাশ্রমের দিকে, আর ওই আশেপাশে অনেক হোটেল আছে। আর এই ডান দিকে হলো তারামা সরণি। এখানে বিভিন্ন টপ ক্যাটাগরির হোটেলস আছে যেগুলো মন্দিরের কাছে। চাইলে আপনারা এখানে পুজো দেওয়ার সামগ্রীও এখান থেকে কিনতে পারেন। আমরা এটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে আমাদের হোটেলে চেক ইন করে নিই। অ্যাট লাস্ট পুরো 1 ঘন্টা ওয়েট করতে হলো রিসেপশনে, যেহেতু আমরা অনেক সকালে চলে এসেছি। এখানে চেকিং টাইম হলো 1টা, আর আমরা এখানে 10:30টার সময় চলে এসেছি, তাই অনেকক্ষণ আমাদের রিসেপশনে ওয়েট করতে হলো। এই পেছনে রুম দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আমি রুমের টোটাল রিভিউ দিচ্ছি না। এখন আমরা দৌড়াবো পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে এসে পুরো রুমের, গোটা রুমের আপনাদের আমি একটা রিভিউ দিয়ে দেবো কি কি খাওয়া দাওয়া আছে। তাই বলতো পুজো দিতে চললাম। এই হলো তারামা সরণি লেন। এটাই হলো ডাইরেক্ট আপনার মন্দিরে যাচ্ছে এই রাস্তাটায়। এর আশেপাশে বিভিন্ন আপনার কেনাকাটার জিনিস কিনতে পারবেন।
বিভিন্ন আছে। আপনার যদি মায়ের মূর্তি বা ফটো নিতে চান এখানে আপনার পেয়ে যাবেন, কাঁসা বাসনগুলো পেতে পারেন। প্যারার দোকান আছে কিছু, এটা হলো মেন জায়গা। এখান থেকে আপনারা যদি মন্দির যেতে চান এখান থেকে আপনারা ঢুকে যাবেন। আমরা এখন আছি ব্লু স্টার হোটেলে, একেবারে পায়ে হাঁটা ডিস্টেন্সে আপনার মন্দিরের থেকে। এই হোটেলটা আপনার এখান থেকে আপনারা মন্দির একদম দেখতে পারবেন, একেবারে কাছে। খুব নামকরা একটা হোটেল। এখানে যিনি ম্যানেজার আছেন ওনার সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি, হোটেলের কি রেট আছে, কি রুমসের রেট আছে, কি কন্ট্যাক্ট নাম্বার আছে, অনলাইন বুকিং হয় কি হয় না, এই সব তথ্য ওনার আপনাকে বলে দেবেন। তাহলে আপনাদের এখানে রুমের যে রেট আছে কি আছে? 1 মিনিট। 1680 টাকা করে আছে, ঠিক আছে। 2 থেকে 3 জন থাকা যাবে, ডবল বেড 1680 থেকে স্টার্টিং। এটা এসি কি নন এসি? এসি। এসি। এই নন এসির মধ্যে অল্পই আছে, তবে আছে। আর মিনিমাম রেট কি আছে? মিনিমাম নন এসি 1000 টাকা, 1000 এসি 1500 টাকা, এসি 1500 টাকা। টাইমে 1200 দেওয়া হয়। আর এখানে আপনাদের বুকিং করতে গেলে কি করে? বুকিং আমাদের অনলাইনে বুকিং হয় না, আমাদের ফোনে বুকিং হয়। ফোন নাম্বার ডাইরেক্ট দিয়ে দেবো। লিফট আছে আমাদের কাছে, লিফট আছে, 2টো লিফট আছে, একটু লিফট না, ঠিক আছে। একটা লিফট খারাপ হলে একটা ব্যবহার করা যায়, ঠিক আছে। জেনারেটার আছে, জেনারেটার লিফট চলবে। রেস্টুরেন্ট আছে নিচে। আমাদের একটু রুম দেখিয়ে দাও। হ্যাঁ, রুম দেখিয়ে দিচ্ছি, রুম দেখিয়ে দাও। এনাদের ইনহাউস রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা এখানে খেতে পারেন। এখানে আউটসাইড ফুড অ্যালাউড না, রাইট? এখানে আউটসাইড ফুড অ্যালাউড না। আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টে অর্ডার করে খেতে পারেন। আর বিভিন্ন আপনারা থালির থেকে শুরু করে বিভিন্ন পদ পেয়ে যাবেন। তার জন্য আপনার এই লিফটও আছে, লিফট করে আমরা উঠে যাই। এই হলো ওনাদের করিডোর। 405 নম্বর রুম আমরা দেখে নিই। এই হলো 405 নম্বর রুম। বেশ বড় সড়ো রুম আছে। ও বাহ, সাথে আপনার ব্যালকানিও আছে, একদম তারামা সরণির উপরে একদম ব্যালকানি, একদম দেখতে পাচ্ছেন নিচে তারামা সরণি, ব্যালকানি খোলামেলা। এখান থেকে দ্বারকা নদীটাও একটু আপনারা দেখতে পারেন। আচ্ছা, এছাড়া রুমের মধ্যে আপনার টিভি আছে, রিসেপশনে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার আছে, গ্লাস দেওয়া আছে, ট্রে দেওয়া আছে, জাগ দেওয়া আছে। এই হলো বেড। এটা ডাবল বেডরুম বললো, কিন্তু এখানে আরামসে 3 জন থাকা যেতে পারে, তাই তো? 3 জন থাকার জন্য কি এক্সট্রা কোনো চার্জেস আছে? না, তিনজন থাকা যাবে এখানে থাকা যায়। 3 জন থাকা যাবে। এই এসি আছে, ফল সিলিং করা আছে, দারুণ লাগছে। আর এছাড়া আপনার বেশ বড় একটা আয়না আছে, খুব কম দেখা যায় এরম রুমসে এরম বড় আয়না, মানে বেশ আপনার সাজাতে গুছতে সুবিধা হবে। এই ওয়ার্ড্রোব আছে, চেয়ার আছে, টেবিল আছে। দাদা এই রুমের ভাড়া কি আছে? ভাড়া এরকম 1680 টাকা। এই রুমের ভাড়া 1680, মানে একদম চিপ অ্যান্ড দ্য বেস্টের মধ্যে এত সুন্দর এসি রুম পাচ্ছেন। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাথরুমে এক্সস্ট আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে আপনার বেসিন, আয়না, দারুণ ব্যাপার। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। আরও আমরা দেখি কিছু রুমস আমরা এখানে আর একটু দেখে নিই। এবার আমরা একটা রুম দেখব যেখান থেকে একেবারে ডাইরেক্ট মায়ের রুম আপনারা দেখতে পারেন, পুরো ফ্যামিলি রুম। এবার এই করিডোর দিয়ে যাই। বাহ, বেশ একদম ওপেন খোলামেলা জায়গা আছে, বসতে পারেন, বিকেলে এনজয় করতে পারেন একদম। এখান দিয়ে মন্দির, ওটাই তো মন্দির তো? এখানে মন্দির না ওটা তাহলে কি মন্দির? ও ওটা শিব মন্দির, না না সরি, ভুল 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 ভুল। এই হলো 306 নম্বর রুম। এটা হলো একটা ফ্যামিলি রুম। বাহ, 2টো বেড দেওয়া আছে, মানে এখানে আপনার 4 জন থেকে 6 জন আরামসে থেকে যেতে পারেন। আর বাহ বাহ বাহ, আর এই দেখুন জানলা দিয়ে আপনার পুরো এইটু দিকে ভালো করে দেখাই,
জানলা দিয়ে একদম আপনি মন্দির দেখতে পাবেন, মানে আপনারা ঘরে বসে বসে মায়ের দর্শন করতে পারেন। দেখতে পাচ্ছেন একদম মন্দির দেখা যাচ্ছে, এখানে গেটটা দেখা যাচ্ছে আপনার। বেশ, এখানে আপনার টিভি আছে, বিশাল বড় একটা ওয়ার্ড্রোব আছে, ছাড়া দুটো চেয়ার আছে, সোফা আছে, দুটো সোফা কাম বেড, এটা আবার বেড, সোফার থেকে বেড হয়ে যাবে আবার, বাহ। আর দুটো আপনার ফ্যান আছে, এসি তো অবশ্যই আছে, আর এখানেও একটা বেশ বড় একটা আয়না আছে। আর বাথরুমে যেমন গিজার আছে, এখানে এক্সস্ট নেই। আর এছাড়া আপনার যেমন হয়, এই রুমের ভাড়া কি পড়ে? এই রুমের ভাড়া 3000 টাকা আছে, 3000 ম্যাক্সিমাম চলে। কজন থাকতে পারে? এখানে 6 জন থাকতে পারবেন। আর এই পিক টাইমে এটার কেমন রেট হতে পারে? পিক টাইমে আপনি রেট বাড়তে পারে, ঠিক আছে, রেট বাড়তে পারে। তো দেখলেন দারুণ একটা হোটেলের রুম দেখালাম, ব্লু স্টার হোটেলের দারুণ রুম। এই রুমটা মানে বাদিয়ে রাখার মতো, আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়া বিভিন্ন রুমস আছে এই করিডোরের মধ্যে। এই রুমসগুলো ভাড়া কি আছে? এগুলো ভাড়া নন এসি আছে 1000 টাকা, এসি আছে 1500। এইগুলো নন এসি ভাড়া আছে 1000, আর এসি ভাড়া আছে 1500, একদম লিফটের সামনে, করিডোরের সামনে। দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম স্যার দেবজিৎ পাল। দেবজিৎ পাল। এই হোটেলে আসলে এনাকে দেখতে পারেন, ইনি আপনার যথেষ্ট হেল্প করে দেবেন। আর এই সামনে আমাদের শ্মশান, একদম হোটেল থেকে বেরিয়েই এই শ্মশান, আমি পরে ঢুকে দেখাচ্ছি, পুজো দিয়ে আসি। আর এই হোটেলের বাইরে বিভিন্ন আপনার পুজো সরঞ্জাম এখানে দেওয়ার জায়গা আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি ডালা কিনতে চান, ডালা এখান থেকে কিনতে পারেন। ভেতরে মন্দিরের ভেতরেও আপনার ডালা কেনার সুবিধা আছে, বাইরেও এখান থেকে কিনতে পারেন। মালা ঠালা সব কিছু এখানে পেয়ে যাবেন। এটাই হলো তারা মা সরণি মেন এরিয়া আপনার মন্দির যাওয়ার জন্য। ঠিক আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরের সামনেই আপনারা দেখতে পারেন বিভিন্ন মালার দোকান আছে, বিভিন্ন মালার দোকান আছে, ডালার দোকান আছে। আপনার চাইলে এখান থেকে মালা ডালা কিনে দেখতে পারেন। আর এই হলো মন্দির ঢোকার মূল দরজা, বলা আছে মূল দরজা। আর এখানে আপনারা চাইলে জুতো রাখতে পারেন, এটা হলো জুতো স্টল। এখানে আপনারা এসে জুতো রাখতে পারেন, এরকম জুতো র্যাক্স করা আছে, পার জুতো আপনার 3 টাকা করে রাখবে। এই দাদা আছে এখানে, সযত্নে আপনার জুতো রাখতে হবে, কেন কি মন্দিরের ভেতরে আপনারা তো জুতো পরে ঢুকতে পারেন না, তাই এখানে রেখে দেবেন, টোকেন নিয়ে চলে যাবেন। এগুলো মন্দির ঢোকার রাস্তা। এখানে বিভিন্ন ভোগ মনে এখানে দেওয়া হচ্ছে, এখানে ভোগ দেওয়ার জন্য সব বসে আছে। ঢুকেই আপনার বাঁদিকে মানে এইদিকে সব ডালার আছে, এই ভোগ দিচ্ছে। আর এছাড়া এই নাট মন্দির, আর এই হলো মায়ের মন্দির, এখান থেকে আপনারা যেতে পারেন। এই হলো নাট মন্দির, এখানে একদম সামনেই হলো মন্দির। এখন মায়ের মন্দিরের দরজা বন্ধ আছে, কেন কি মায়ের ভোগ চলছে। এই দেখতে পাচ্ছেন এইদিকে সবাই বসে আছে ছাওয়াতে। তারাপীঠের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1300 শতাব্দী। এখানেই মায়ের আরাধনা করতেন বামদেব, যাকে আমরা বিখ্যাত নামে চিনি বামা খ্যাপার নামে। বামা খ্যাপার পোষ্য হিসাবে কুকুরকে মানা হতো। উনি যখনই সাধনা করতেন ওনার আশেপাশে কুকুর থাকতই, তাই আপনারা এই মন্দির চত্বরে আসলেই চারিদিকে কুকুর দেখতে পারবেন। আর এই মন্দির চত্বর থেকে কুকুরকে তাড়ানো হয় না বা এদেরকে আঘাত করা হয় না। বামদেবের কথা মনে রেখে। এখানে ভোগ পাওয়া যাচ্ছে মন্দিরের একদম প্রাঙ্গণে। এখানে দাদা আছেন। দাদা, এখানে ভোগ নিতে গেলে কেমন কি খরচা পড়বে? 1 মিনিট দাঁড়া। 50 টাকা, ছোটগুলো 50, বড়গুলো 100। এই হলো মায়ের ভোগ। এই ছোট, এগুলো 50, আর যেগুলো আপনার হাঁড়িতে আছে সেগুলো 100। আপনারা চাইলে এখান থেকে ভোগ সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া কুপন কেটেও এখানে বসে খেয়ে নিতে পারেন। মায়ের ভোগ এখান থেকে আপনারা গ্রহণ করতে পারেন। এগুলো টোটাল এরিয়া। আর ওখানে আপনার দেখুন যজ্ঞর জায়গা আছে, পেছনে বলি দেওয়া হয়। দারুণ এমনি। আজকে সোমবার, তাও বিশাল ভিড়। আর এরপরেই আপনার ফলোয়ারিনী অমাবস্যা আসছে পরশুদিন। বুঝতেই পারছেন এখানে কেমন ভিড় হতে পারে। আর দাদা, এখানে ভোগের টাইমটা কি আছে?
এখানে একটার সময় আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। আর কুপন যদি কাটতে হয় কখন কাটবো? 10টা। কুপন কাটতে হলে 10টার মধ্যে আপনারা কুপন কাটতে পারেন। আপনারা চাইলে মায়ের নামে এরকম ভোগ দিতে পারেন, 500, 1000, 2000, 2000 যেমন আপনার মন চায় এরকম ভোগ আপনার মাকে নিবেদন করতেই পারেন। আপনার যদি কোনো মনস্কামনা থাকে সেটা যদি পূরণ হয় করতে পারেন। আর ওইদিকে আমাদের ভিআইপি লাইন অলরেডি লাইন বেশি ভিড় হয়ে গেছে, কারণ যেহেতু মায়ের মন্দির এখন বন্ধ আছে তাই এখন পুরোটাই এখানে বন্ধ লাইন হয়ে গেছে, এতটা লাইন থাকে না। এই ভৈরবের মন্দির ঠিক তার অপোজিটে, প্রত্যেকটা শক্তিপীঠে একটা ভৈরব মন্দির থাকেন। এই ভৈরব মন্দির এখানকার ভৈরব মন্দির, এই ভৈরব মন্দিরের নাম হলো চন্দ্রচূড়। আপনারা যদি নর্মাল লাইনে পুজো দিতে চান, মানে ভিআইপি লাইন ছাড়া, এই হলো লাইন দেওয়ার জায়গা। এটা ঘুরে আসছে ঠিক ওই পুকুরের ওখান থেকে একদম ডাইরেক্ট এই ঘুরে, এখান থেকে ঘুরে আপনার পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে যাচ্ছে। জয় 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 তারা, জয় তারা। মন্দিরের দুয়ার খুলে গেছে, দেখতে পারেন কি সুন্দর আপনাকে মায়ের দর্শন করালাম। এখন ভোগের পর্ব চলছে, সবাই ভোগ বিতরণ করা হচ্ছে আর সবাই ভোগ এখানে গ্রহণ করছে। দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ অ্যাম্বিয়েন্স একটা। জয় তারা। ইনি হলেন গৌতম দা। আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। উনি সহযত্নে আপনাদের পুজোর সব ব্যবস্থা করে দেবেন। আর মায়ের পুজো দেওয়ার পর এই শ্মশানে আসতে একেবারেই ভুলবেন না। এখানেই আছে মায়ের পরম ভক্ত বামদেবের সমাধি। এখানে শ্মশান দুভাগে আছে, এক তান্ত্রিক শ্মশান, একটা হলো শবদাহ শ্মশান। শবদাহ শ্মশানে আপনারা যেতে পারেন, কিন্তু তান্ত্রিক শ্মশানে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া হয়, সেখানে সবাই যেতে পারেন না, না যাওয়াই উচিত। এই হলো আমাদের মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান। ঘুরবো না, শুধু একটু ভিডিও করছি। আর আপনারা যদি তারাপীঠে এসে সাইট সিইং করতে চান, এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সব মন্দিরগুলো আপনাদের দেখাবে। কত ভাড়া পড়বে ভাই? 300 টাকা। 300 টাকা, এমনি সময় কিন্তু 200 টাকা নেয়। এই সাইট সিইংয়ের পুরো ভিডিও আমার করা আছে, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রইলো। আপনারা কী কী সাইট সিইংয়ে দেখানো হয় টোটাল এটা দেখে নিতে পারেন। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया
लागे नहीं। এই হলো টোটাল রুম, খুব একটা বেশি বড় না, একদম কম রেটের মধ্যে যে রুমটা আছে সেটা আমরা নিয়েছি। এই রুমেই দেখতে পাচ্ছেন ঢুকে একটা সোফা আছে বসার জন্য, জানলা আছে, জানলা দিয়ে আপনারা বাইরের দিকটা দেখতে পারবেন। দেখিয়ে দিই, এই যে বাইরের দিকটা দেখা যাবে, এই দিকটা এই রাস্তায় এটা এন্ট্রিটা দেখতে পারবেন। এছাড়া রুমের মধ্যে দুটো আউটপুট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আছে আপনার টিভি, হোম সার্ভিসে কল করার জন্য নাম্বার দেওয়া আছে, দুটো গ্লাস দিয়েছে, অ্যাস্ট্রে দিয়েছে, জলের বোতল, এছাড়াও আপনার স্নান করার কিট দিয়েছে, দুটো সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে। বেড মোটামুটি এই যে বেড দেখতে পাচ্ছি ডাবল বেড, 3 জন থাকার মতন বেড। আর এই হলো আপনার এসি রুম। এই বাথরুমে ঢুকতে গেলে আপনার বেসিনের সামনে একটা বিরাট বড় আপনার একটা আয়না, বিরাট বড় আয়না, মানে এরকম আয়না খুব কম দেখা যায় এই রেটের মধ্যে। আর বাথরুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়, একটা শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এক্সস্ট দেওয়া আছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আছে, ডোর লক করার জন্য আপনার ব্যবস্থা আছে। আর এখানে বেসিন, ভেতরে একটা বেসিন আছে, বেসিনের সামনে একটা আয়নাও আছে। এই হলো টোটাল রুম। এবার রুম মোটামুটি যা দেখলেন বেশ ভালোই দেখলাম। এই রুমের ভাড়া কত? বামতারা হোটেলের ভাড়া অনেক রকমের আছে, কিন্তু আপনার এই যে 121 নম্বর রুমটা আমরা নিলাম, এটা ডিলাক্স এসি রুম, এর ভাড়া হলো আপনার 1300 টাকা, সাথে আছে ফ্রি ওয়াইফাই। তা আমাদের জন্য খুব ভালো, আমরা যারা ব্লগিং করছি, এডিটিং করবো, সঙ্গে সঙ্গে আপলোড করব, আমাদের জন্য খুব ভালো। আর এছাড়া এখানে বামতারার নিজস্ব রেস্টুরেন্ট আছে, দেখি কি আছে এখানে। চা 20 টাকা, কফি 30 টাকা, ভেজ স্যান্ডউইচ 90 টাকা, আর লুচি 5 পিস আপনার 60 টাকা, প্লেন পরোটা 1 পিস 50 টাকা, ব্রেড টোস্ট 4 পিস আপনার 40 টাকা, চিকেন স্যান্ডউইচ 2 পিস 150 টাকা। বেঙ্গলি খাবারে আপনার ভেজ প্লেন রাইস আছে 40 টাকায়, রেটটা কেটে দিয়ে যাবেন, দেখতে হবে রেটটা কী আছে। স্পেশাল রাইস, জিরা রাইস, বাটার রুটি, পটল ভাজা, মোটামুটি এগুলো ভেজ আইটেমে আছে। নন ভেজে বামতারা স্পেশাল হসপচ উইথ মাটন কিমা 250 টাকা, লোকাল মোরলা ফ্রাই 200 টাকা, কাতলা 70 টাকা, পমপ্লেট 150 টাকা, রিজনেবল রেট। খেয়ে দেখতে হবে এবার এখানে রেট কী আছে। স্টার্টার ফাটার বিভিন্ন অপশানস আছে, চাইনিজ ফুডেরও অপশানস এখানে আপনার পেয়ে যান। বিরাট বড় একটা মেনু, 6-7 পাতার মেনু দেখতে পাচ্ছি। স্ন্যাক্স 10টার থেকে 10:30, লাঞ্চ 12টার থেকে 2টো, ব্রেকফাস্ট 9টা 10টা, ডিনার 9টার থেকে 10:30, বেশ ভালো। এছাড়া ভেজ থালিরও অপশান আছে, ভেজ থালি আপনার 120 টাকা, এগ থালি 140 টাকা, ফিশ থালি 180 টাকা, চিকেন থালি 200 টাকা, মানে আপনারা হোটেলে বসেই খেয়ে নিতে পারবেন। তো এই হলো আমাদের হোটেলের রিভিউ, বামতারা হোটেলের রিভিউ। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না।